বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি জানান, সর্বক্ষেত্রে আয়ামে জাহেলাইট প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। বুধবার 12 ফেব্রুয়ারি বেলা 12:30টার দিকে আয়নাঘর পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি ততই অবিশ্বাস লাগে। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কিভাবে এখানে নির্যাতন করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো, বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এমন টর্চার সেল সারা বাংলাদেশে জুড়ে আছে বলেও আজকে শুনলাম। ভুক্তভোগীর সংখ্যা নিয়ে তিনি বলেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর সংখ্যা আমার জানা মতে প্রায় 1750। অজানা কত সেটা তো আর জানা নেই। কেউ কেউ বলছেন এটা 3000-এরও বেশি হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় আরও আয়নাঘর রয়েছে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ শুনলাম আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ বলছেন 700, কেউ বলছেন 800। এটি সংখ্যা নিরূপণ করা যায় না। তিনি বলেন, গত সরকার আয়ামে জাহেলাইত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর তার একটা নমুনা। কিভাবে একটি দেশকে সব দিক থেকে ধ্বংস করা যায়, একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল। আয়নাঘরের সন্ধান পাওয়া এই সকল স্থাপনাগুলো সিলগালা করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে বেলা 11:30টার দিকে বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা। তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‍্যাব 2-এর CPC-3 এর ভেতরে সেগুলো পরিদর্শন করেন। তরিকুল ইসলাম, নিউজ বাংলাদেশ, 64।